মালদার চাঁচল মহকুমার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম কলিগ্রাম। এই গ্রামের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 450 বছরের প্রাচীন এক শিব মন্দির। রানীদিঘির পাড়ে অবস্থিত ঐতিহাসিক এই মন্দিরটি দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল। অবশেষে এলাকাবাসীর উদ্যোগ ও সহযোগিতায় প্রায় 1 বছর ধরে সংস্কারের পর নবরূপে সেজে উঠেছে প্রাচীন সেই শিব মন্দির। শ্রাবণের শেষ সোমবার রুদ্রাভিষেক ও জলাভিষেকের মধ্য দিয়ে মন্দিরের পুনঃদ্বারোদ্ঘাটন করা হবে। সংস্কারের পর মন্দির চত্বরে যুক্ত হয়েছে একাধিক নতুন আকর্ষণ। মন্দিরের প্রবেশ পথে চোখে পড়বে 12 ফুট উচ্চতার বিশাল ত্রিশূল। মন্দিরের গর্ভগৃহের বাইরে স্থাপন করা হয়েছে বিশাল আকার নন্দী মহারাজের মূর্তি। পাশাপাশি মন্দিরে স্থাপন করা হয়েছে নতুন শিবলিঙ্গ, যা ঝাড়খণ্ডের দেওঘর থেকে আনা হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মন্দিরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন। তাদের সহযোগিতা অর্থ সাহায্যে প্রায় 1 বছর ধরে চলে মন্দির সংস্কারের কাজ। শ্রাবণের শেষ সোমবার বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। রুদ্রাভিষেক ও জলাভিষেকের মাধ্যমে নতুন করে মন্দিরের ধর্মীয় কার্যক্রমের সূচনা হবে। আমাদের সকাল 8টা থেকে কলস যাত্রা আছে, গ্রাম পরিক্রমা হবে গোটা গ্রামটা। মহিলারা সাদা শাড়ি লাল পাড়ের নিয়ে কলস নিয়ে বেরোবে, তার সঙ্গে আমাদের আরও সব অতিথিরা থাকবে। আর তারপর থেকে আমাদের পুজো পাঠ শুরু হবে, সারাদিন পুজো পাঠ চলবে। যারা বাইরে থেকে আসবে তাদের সব খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিশেষ অতিথিরা আসছে, তারাও এখানে সব দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম আছে, নরনারায়ণ সেবা আছে। কীভাবে এই মন্দিরটাকে সংস্কার করবে? এটা আমরা গ্রাম থেকে সবাই হাত বাড়িয়েছে, আমাদের ইয়ং জেনারেশন যারা, তারা প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে। এইভাবেই আমাদের কাজটা উঠেছে। আচ্ছা, বলছি তাহলে তো কালকে বিশাল একটা আয়োজন হচ্ছে। কালকে আমাদের এটা বড় প্রোগ্রাম, এটা আমরা সাকসেসফুল করার চেষ্টা করছি। এখন ঠাকুরের দয়াতে যতটা হবে সেটাই আমরা সম্ভব মনে করব।